আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি সকালের নাস্তার জন্য সবজি পরাঠা করে দেখাবো। খুবই সহজে এটি তৈরি করা যায়, কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই এটি তৈরি করে নেওয়া যায়। আর সবজি দিয়ে তৈরি করা এজন্য খুবই হেলদিও হয়। বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি আপনারা দিয়ে দিতে পারেন। আশা করছি আজকের আমার এই রেসিপি অনেক সহজ লাগবে ও আপনাদের অনেক উপকারেও আসবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। যেহেতু সবজি পরাঠা, এই জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ গাজর, 4-5টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচানো, হাফ টমেটো কুচি দিয়ে দিচ্ছি অর্থাৎ 1/4 কাপ। এখানে 1/4 কাপ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি একটি ডিম, হাফ চামচ লবণ দিয়েছি অর্থাৎ স্বাদ মতো, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 কাপ আটা। যেহেতু নাস্তাটা অনেক হেলদি হবে, এজন্য এখানে আটাটাই ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, তবে এখানে 1 কাপ থেকে আরও বেশি পানি লেগেছে। প্রথমে আমি 1 কাপ পানি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। এরপর আমি এখানে আরও হাফ কাপ পানি অ্যাড করে দিচ্ছি। ডোটাকে বেশি ভারী করে তৈরি করে নেওয়া যাবে না, যেহেতু একটি লিকুইড ডো, এই জন্য এটাকে যত সম্ভব পাতলা করে তৈরি করে নিতে হবে, তাহলে পরাঠাগুলো একদম ঠিক হবে। আর এখানে এই লিকুইড ডোটাকে তৈরি করতে বেশি সময়ও লাগবে না, জাস্ট সবগুলো উপকরণ মিশে গেলেই হয়ে যাবে। তো এখানে দেখুন আমার ডোটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে আমি এজন্য এখানে আমি একটি গোল চামচের ব্যবহার করছি, আর এই চামচ দিয়ে ব্যাটারটাকে দিয়ে সবগুলো পরাঠা তৈরি করে নিব। তৈরি করে নেওয়ার জন্য এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি, আর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। খুব বেশি তেল লাগবে না, সামান্য তেল দিয়ে এরপরে এখানে আমি লিকুইড ডোটাকে দিয়ে দিচ্ছি আর এভাবে ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি এই গোল চামচ দিয়ে দুবারের মতো ব্যাটার দিয়ে দিয়েছি, তারপরে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় তৈরি করে নেবেন। তো আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। পরাঠাটা দিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে, 1 মিনিটের পরে দেখবেন উপর থেকে এভাবে কালার চেঞ্জ হয়ে এসেছে। এরপরে এটাকে উল্টিয়ে দিব। 2-1 উল্টাপাল্টা করে এটাকে ভেজে নিব। আমি খুব কড়াভাবে এটাকে ভাজবো না, হালকা নরম নরমই রেখে ভেজে নিব। তাহলে এটা দেখবেন সারাদিনই থাকবে নরম। আর এভাবে হালকা কালার যখন চলে এসেছে তখন আমি এটাকে উঠিয়ে নিব। আর একইভাবে আমি সবগুলো পরাঠা তৈরি করে নিচ্ছি। দেখুন, আপনারাও এভাবে ঝটপট নাস্তা তৈরি করতে চাইলে সকালে কিংবা বিকালে ঝটপট এই পরাঠাটি বানিয়ে নিতে পারেন, বা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন। দেখুন সবগুলো পরাঠা তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এগুলো কতটা নরম তুলতুলে হয়েছে, আর খেতে তো জাস্ট অসাধারণ হয়েছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।